আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাইলাম। তাসনা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শকবৃন্দ, প্রথমে যেমনটা আমরা ক্যাপশন দিছি আপনাদের তাওয়ারা যে সিলেটর দক্ষিণ সুরমা উপজেলাধীন সিলেট টু ফেন্সগঞ্জ রোডর প্রগতি ফিলিং স্টেশনের সম্মুখে প্রিয় দর্শকবৃন্দ যে আজ ভোরে একটি দুর্ঘটনা ঘটে। যে দুর্ঘটনাটি হচ্ছে যে ট্রেনে কাটা পড়ে একজন অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। বয়স আনুমানিক 40 বছর পরে স্থানীয় মানুষজন জানাইছেন আজ 7 ডিসেম্বর শনিবার সকাল 6টার দিকে দক্ষিণ সুরমা উপজেলাধীন মোগলা বাজারের প্রগতি সিএনজি ফিলিং স্টেশনের সামনের লাইনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট রেলওয়ে থানা পুলিশ দিয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কুদ্দুস ট্রাস্ট সিলেটকে জানান, স্থানীয়রা বলছেন যে লোকটি মানসিক ভারসাম্যহীন। তবে লাশটির পরিচয় শনাক্তের জন্য পুলিশের সিআইডি টিম কাজ করছে। লাশের ময়নাতদন্ত হবে, পরিবারের সন্ধান পেলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে। প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যক্ষদর্শী যিনি আসলা তাইনলগে একটু মাথার চেষ্টা করুন। আনুমানিক 1টা-1:30টার দিকে তো আমরা খবর পাইছি যে আসলে এই যে সকাল 5টা-6টার দিকে ঘটনা ঘটছে। তো আমরা কাজ শেষ করিয়া আইয়া দেখছি যে আসলে ওই যে জায়গা আছে ওই জায়গা থেকে কিন্তু আসলে ফাও কিন্তু ওখানে আছিল। ফাও আমরা যে জায়গায় তুবানো আছে ফাও কিন্তু ওখানে আছিল। আর ওখান থেকে কিন্তু মূলত ওখান থেকে দেখাই একবারে ও যে পিলার আছে ও পিলার পর্যন্ত নিছে। তো হিনো নিয়ে এক পাও ভাঙ্গি গেছে। বয়স মুরব্বী একটু আসলে আর কি 40-45 বছর হলা আছে। 40-45 হলো হইব, সবেও কইছেন 40-45। তবে কিছু আর কি যে মানসিক ভারসাম্য মহিন আসলে আর কি, তাই মানসিক ভারসাম্য জি 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 মানসিক কখন দেখছিলা বা কোন সময় আপনি দেখছিলা বা কখন জানতে পারছেন আপনি? ওই যে 1টা-1:30টার দিকে আমি আসলে জানছি 10টার দিকে আর কি 10টার দিকে জানছি। আমার ওখানে অফিস, তো অফিসে আইছি, তো আওয়ার পর জানছি আর কি। তো আমি আইয়া আসলে দেখলাম আর ওই বাজুর মানুষের সবে দেখছো। তো ওখানেও পড়া অনু আসিল, পরে আমরা 999 কল দিছি। কল দেওয়ার পরে তারা ইয়ে করছে আর কি, তারা যোগাযোগ করিয়া এগুয়াইয়া নিচ্ছে। এই যে অজ্ঞাত পুরুষ আসলা না মহিলা আসলা? পুরুষ আসলা। পুরুষ। তাই এর আগে এই এলাকাটা দেখছেন আপনারা বা দেখছিলেন? এই এলাকাত দেখা গেছে অবশ্যই। কতদিন থেকে দেখছিলা? ঠান্ডে বাকা 7 দিন আগে আমি ও ক্রসিনোর সোসাইটি দেখছি আর কি। যে শিববাড়ি যে বাজার আছে বাজারের ওই সাইডে আশপাশে দেখা যাইতো আর কি। যেহেতু তাই না যে মানসিক ভারসাম্য একটু আসিল যে ও কারণে দেখা যাইতো। আর ওই যে ওখানে কাপড় চোপড় আরো কিছু রয়েছে মূলত কিন্তু তাই ওখানে হুতনো আসলা হুতনো আসিলা ও জায়গার মাঝে। ও দোকান কিছু কাপড় চোপড় আছে, অনুতানের জুতাও আছিল জি 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 ও জায়গার মাঝে তাই হুতনো আসিলা। হুতনো আছিল আর কি জি 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 ইগু সম্ভবত তানরু সবে কইরা যে আসলে ও জায়গা তাই গুমো আসলা। দেখুন গুমো আসলা। আর ওই দোকান জুতা ফালাইল, ওই যে জুতা এই যে জুতা আর ফাওটা কিন্তু ওখানোই আছিল। আমার মনে আছে এখনো ফাও কিন্তু ওখানো আছিল। জি জি জুতা ওনো ফাও ওখানো। তো ট্রেনে কাটা পড়িয়া কিন্তু ফাও এখানো আর বডিটা কি আলাদা আলাদা আছিল? বডি মূলত আমরা দেখছি যে আসলে আঁটুর উপরে ফাও খাটিছে। আঁটুর উপরে ফাও খাটিলে তো আপনার তো আঁটুর নিচ থাকার কথা, কিন্তু আমরা ইনো ফাও যেখান দেখছি আসলে অতখান আছিল। এই যে অতখান ফাও আর এই বাজু আর দেখছি না আর কি, বাঙ্গা হয়তো গুড়া গুড়ো হয়ে গেছে। আর বুঝা গেছে যে অন্তাকি যে তান্ডে লইয়া গেছে একবারে আশপাশ এবারে সারাটা বড়াইল আছে, আশপাশ সারাটা বড়াইল আছে রক্ত। এরপরে মাথার তো অতখান তো খাটা পড়ছে, মাথাও তো অতখান খাটা পড়ছে। আমি মাথা বাজু বালাটিকে দেখছি না, আসলে আমরা গুড়িয়া রাখছি তো মানে বিশ্রী আর কি, বিশ্রী একটা অবস্থা হয়েছে। দেখার পরে আমি 999 কল দিছি। 999 কল দেওয়ার পরে তারা মোগলা বাজার ইয়ে করছেন, থানা যোগাযোগ করছেন করিয়া আবার যে আমরা যে রেল কর্তৃপক্ষ আসেন তার লগে যোগাযোগ করিয়া বাদে নিছেন আর কোন থেকে। আমি তো 2টার সময় কল দিছি, আমার আবার 2টার সময় রিপ্লাই কল দিয়েছেন ট্রিপল থেকে কল দিয়া কইছেন যে আমরা যোগাযোগ করছি, যে আমরা টিম এখন যার 2টার সময় কইছেন যার। পরে আমি আসলে ডিউটি আমার অফিসের কাজও বেশি ব্যস্ত আছিলাম, পরে আর জানি না। ওই এখন যাওয়ার পথে আর কি কই দেখিয়া যায় এখন আসেন, তখন দেখলাম যে না হয়তো টিমে আইয়া নিছেন গিয়া। জি না কোনো পরিচয় পাওয়া গেছে না, আশপাশের কেউ চিনরা না, আমরা তো চিনি না আসলে। আমি একবার দেখছি তান্ডে ওই যে মানসিক ভারসাম্য মহিনা আসলা তো দেখা যাইতো আর কি। আর আমি তো ওই বাইরে চলাফেরা করি, আমারও বাসা ওদিকে ও আর কি।
তো আপনি কি তা করেন, আপনার একটু পরিচয়টা জানেন? আমি আসলে গাজী কোম্পানি চাকরি করি আর কি। তো আপনি সকাল কয়টার দিকে দেখছিল? আমি সকাল 9টার দিকে অফিসে আইছি, 10টার দিকে আইয়া দেখছি আর কি। এই মানুষটা কি সকালে ঘুমাইতা নি? জি, এই মানুষটা অনেক ঘুমাইতা। ঘুমাইতা বলতে আমরা যে সময় আইয়া দেখছি, দেখার পরে থানোর জুতাও না আছিল, এরপরে আরো কিছু কাপড় চোপড় আছিল, আর থানোর ফিন্নও কিন্তু ওলা একটু আর কি জুব্বা ছিল, মানে একটার উপরে আরেকটা আর কি। বাসায় মহিন মানুষ আসলা তো, শীতেও তো কাপড় লাগতো। চোপড় জিও 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 শীতল লাগেও তো বেশি কাপড় কিন দিয়েছেন, লঙ্গি পিন্ন আছিল, আর অনেক কাপড় ফালাই রাখছিল। হয়তো রাইতে অন্য রেস্ট লইছইন, আর কোনো এক কারণবশত উঠিয়া গেছইন, আর কইতা পারেন না আর কি। সপ্তাহের পরে লোকের আসলে মৃত্যু আর কি। তো আসলে আমরা দেখতে পেলাম যে রেল লাইনের ওই জায়গার মাঝে দেখতে পেলাম প্রচুর পরিমাণে জোয়া আছে। আমরা দেখতে পেলাম আসলে মানুষের যে অজ্ঞাত ব্যক্তিটারে কিন্তু জোয়া রয়েছে, অজ্ঞাত ব্যক্তিটারে ট্রেনে যে জায়গা থাকছে, ওই জায়গাটা আমরা দেখলাম খুব বেশি মানুষের যে থাকার পরে যে শরীরের বিভিন্ন অংশ, ওই যে ফুটটা আছে ও ওখানে, আমরা দেখতে পেলাম সামনে দেখতে পেলাম ওই দোকা রে, ওই দোকা ময়লা ফেলাই, ওই যে ময়লা ফেলাই দেখছেন, ওই দোকা হাড্ডি ফেলাই, ওই দোকা হাড্ডি দেখছেন, হাড্ডি ওই দোকা একটা হাড্ডি, আর ওই যে মাথার যে মগজ সিট্রিয়া পড়ছে। দর্শকবৃন্দ, যারা আমরা লাগে আছেন, আল্লাহ পাকে পরে তান্ডে মানে পুলিশে কিনা করছে। পুলিশে আসলে আমি তো বাদে আর জানি না, আমি কল দিয়া কইয়া পরে আর আমি আইছি না আসলে, পরে টিমে আইয়া নিছেন আর কি। এবং ওই জায়গাটা কিতা করতে পারি, ওই জায়গাটা ঘুমাইতে সম্ভবত সম্ভবত অনুভূতিছেন বারে ঘুমাইতা বলতে এগু শিওর নাই, তবে এ ঘটনার আগে ওখানে তাই কিন্তু রেস্ট লইছেন, ওই যে কাপড় চোপড় অন্য রয়েছে তানোর, এখানে কিন্তু তাই রেস্ট লইছেন, এগু সবেও কইরা আর কি। আমরা জেলান ফয়লা দেখছি, এই আসলে বুঝা গেছে যে তাই অন্য রেস্টও আছে। শিপন আহমদ ভাই, আসসালামু আলাইকুম। রকিয়াবিন ভাই, সোনার দেশ ও যারা আমরা লগে আছেন, যারা আমরা লগে আছেন, আপনার প্রত্যেক ধন্যবাদ আইরাম। ও দৌকা যে অজ্ঞাত ব্যক্তির যে পায়ের পর্নের জুতা, ও যে জুতা ফালাই আছে ওখানে দেখা পাইরা, পাশাপাশি তাই যেন ঘুমাইতা বা বিশ্রাম লইতা, ও দৌকা ওই জায়গার মধ্যে তাই কাপড়ে যে স্থানীয় মানুষেরা আছেন প্রত্যক্ষদর্শী, তাই করা আনুমানিক ধারণা করা যে ওই জায়গাটাই ঘুমাইতা সম্ভবত। আর এই জায়গাটা কি তাই হয়তো হয়তো এদিকে যাওয়ার পথে আসলার এই সময় ট্রেনে কাটা পড়িয়া তাই মৃত্যু হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করতে দর্শক কিন্তু আসলে যার যাইন আসলে সে বুঝে তার স্বজন হারার ব্যথা। তবে এই ব্যক্তিটার কিন্তু কোনো পরিচয় এখন মতো জানা গেছে না। তো আমরা প্রত্যক্ষদর্শীদের ভাই আসলাম ভাই লোক আত্মহত্যার চেষ্টা করবো। ভাই আসলে এই এলাকাটা কতদিন ধরে দেখা, এবং আমরা যে জায়গাটা দেখাইলাম আপনি আমরা যে জায়গাটা আসলে ঘটনা ঘটছিল, জায়গাটা আপনি দেখাইছেন, তো এই এলাকাত কতদিন থেকে এই ভদ্রলোকের দেখছিল আপনারা? আমি আরো দুই তিন দিন ওলা দেখছি আর কি, যে বাইরে আটরা দেখছি আমি, ওই যে শিববাড়ি বাজারের ও সাইডে দিয়ে দেখছি। তো আজকে কিন্তু তানোর ফেস দেখে আসলে চিনা যান না, কিন্তু তানোর খাফরে বোঝা যায় যে আসলে ওই যে ও দেখতাম আর কি। ও কইরাম যে আমি সবরেও কইরাম যে আসলে ওলা টাইম তো ওইলা চক্কর দিতা, আমি আরো 2-1 দিন দেখছি। আর ইবাদুর মানছেও হইরা যে এবার দিয়ে চক্কর দিতা, মানে ও সাইডে দিয়ে তানোর বেশি চলা ফিরে আর কি, ও আর কি আর কিছু।